শ্রীমদ্ ভগবদ গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস 13তম অধ্যায়ের 13তম শ্লোক। সর্বতঃ পাণিপাদং তৎ সর্বতঃ শিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত তিষ্ঠতি। তিনি পরমাত্মা, সর্বত্র হস্ত ও পদবিশিষ্ট, সব দিকে নেত্র, মস্তক ও মুখ সম্পন্ন এবং সব দিকে কর্ণযুক্ত। তিনি জগৎ সংসারে সব কিছু ব্যাপ্ত করে অবস্থিত আছেন। ব্যাখ্যা: সর্বতঃ পাণিপাদং তৎ, যেমন কালিতে সর্বত্র সব রকমের লেখন বিদ্যমান, তাই লেখক কালি দ্বারা সর্বপ্রকারের লিপি লিখতে সক্ষম। সোনাতে সর্বত্র সকল রকমের গহনা বিদ্যমান, তাই স্বর্ণকার সোনা দিয়ে যে কোনো গহনা তৈরি করতে সক্ষম। তেমনি ভগবানের হাত ও পা সর্বত্র বিদ্যমান, তাই ভক্ত যে কোনো স্থানে যা কিছু ভগবানের হাতে দিতে চায়, অর্পণ করতে চায়, তা নেওয়ার জন্য ভগবানের হাত সর্বস্থানেই বিদ্যমান। ভক্ত বাইরে থেকে দিতে চাক বা অন্তর থেকে, পূর্বে চাক বা পশ্চিমে, উত্তর দিকে চাক বা দক্ষিণে, তা গ্রহণ করার জন্য ভগবানের হাত সেখানেই উপস্থিত। এইভাবেই ভক্ত জলে, স্থলে, অগ্নিতে যে কোনো স্থানে বিপদে পড়ুক না কেন, ভগবানকে ডাকলে তাকে সংকট থেকে রক্ষা করতে ভগবান হাত বাড়িয়ে দেন, অর্থাৎ সেখানেই ভগবান নিজ হাতে তাকে রক্ষা করেন। ভক্ত যে কোনো স্থানেই ভগবানের শ্রীচরণে চন্দন লাগাতে চায়, পুষ্প দিতে চায়, নমস্কার করতে চায়, সেখানেই ভগবান শ্রীচরণ উপস্থিত করেন। হাজার লক্ষ ভক্ত যদি একই সময় পৃথকভাবে ভগবানের শ্রীচরণ বন্দনা করতে চায়, তাহলে তাদের ভাব অনুযায়ী ভগবান সেখানেই উপস্থিত হয়ে থাকেন। সর্বতঃ চিরমুখম, ভক্ত যে স্থানে দীপ জ্বালে, আরতি করে, সেখানেই ভগবানের চক্ষু বিরাজ করে। ভক্ত যেখানে ভক্তিভাবে নৃত্য করে, ভগবান সেখানেই তার নৃত্য উপভোগ করেন। তাৎপর্য হল, যে ব্যক্তি ভগবানকে সর্বত্র বিরাজমান দেখে, ভগবানও কখনও তার দৃষ্টির আড়াল হন না। ভক্ত যেখানে ভগবানের মস্তকে চন্দন চর্চিত করতে চায়, পুষ্প দিতে চায়, সেখানেই ভগবানের মস্তক থাকে। ভক্ত যেখানে ভোগ উৎসর্গ করতে চায়, সেখানেই ভগবান শ্রীমুখ উপস্থিত, অর্থাৎ ভক্তের ভক্তিপূর্ণ প্রদত্ত ভোগ ভগবান তৎক্ষণাৎ এবং সেই স্থানেই গ্রহণ করেন। সর্বতঃ শ্রুতিমত, ভক্ত যখনই যে কোনো স্থান থেকে উচ্চকণ্ঠে প্রার্থনা করে, নিম্নস্বরে প্রার্থনা করে বা মনে মনে প্রার্থনা করে, ভগবান সেখানেই তাঁর সকর্ণে তা শুনতে পান। মানুষের সর্ব অবয়ব সর্বস্থানে থাকে না, অর্থাৎ যেখানে চক্ষু সেখানে কর্ণ থাকে না, যেখানে কান সেখানে চক্ষু অবস্থান করে না, যেখানে হাত আছে সেখানে পা থাকে না, যেখানে পা থাকে সেখানে হাত থাকে না। কিন্তু ভগবানের ইন্দ্রিয়াদি, তার অবয়ব সর্বত্র বিদ্যমান, তাই ভগবান চক্ষুর দ্বারাও শুনতে পারেন, কথাও বলতে পারেন এবং গ্রহণও করতে পারেন, অর্থাৎ তিনি সর্ব অবয়বের সাহায্যে সমস্ত ক্রিয়া করতে সক্ষম। কারণ তার সব অবয়বের মধ্যেই সব অবয়ব বিদ্যমান, তাঁর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশেও সর্ব ইন্দ্রিয় বিদ্যমান থাকে। ভগবানের সর্বত্র হাত, পা, চক্ষু, কর্ণ, মুখ, মস্তক। এর অর্থ যে ভগবান কোনো প্রাণী থেকেই দূরে নন, কারণ তিনি সমস্ত দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতিতেই পরিপূর্ণভাবে বিরাজিত। সাধুগণ বলেছেন, সংসারী ব্যক্তি যেমন বাইরে, ভেতরে, উপরে, নিচে সর্বত্র শুধু সংসার দেখে, সংসার ছাড়া আর কিছুই দেখতে পায় না, তেমনি পরমাত্মাকে তত্ত্বত জানেন যে ব্যক্তি, তিনি সর্বত্র পরমাত্মাতেই বিরাজমান দেখেন। লোকে সর্বমাবৃত তিষ্ঠতি, অনন্ত সৃষ্টি আছে, অনন্ত ব্রহ্মাণ্ড আছে, অনন্ত ঐশ্বর্য এবং সেই সবে দেশ, কাল, বস্তু, ব্যক্তি অনন্ত, তা সমস্তই পরমাত্মার অন্তর্গত। পরমাত্মা সেই সব পরিব্যাপ্ত করে অবস্থিত। দশম অধ্যায়ের 42তম শ্লোকেও ভগবান বলেছেন যে আমি সমস্ত জগৎকে একাংশ স্থিত করে অবস্থান করছি। শ্লোক নাম্বার 14। সর্বেন্দ্রিয় গুণাভাস্যং সর্বেন্দ্রিয় বিবর্জিতম আসক্ত সর্বভৃচ্চৈব নির্গুণ গুণ ভক্তি চ। পরমাত্মা সর্বেন্দ্রিয় বিবর্জিত এবং সর্বেন্দ্রিয় বিষয়ের প্রকাশক, আসক্তি বর্জিত, আবার সমস্ত জগতের ধারক ও পালক, সর্বগুণ বর্জিত, আবার সমস্ত গুণের ভোক্তা। ব্যাখ্যা: সর্বেন্দ্রিয় গুণাভাস্যং সর্বেন্দ্রিয় বিবর্জিতম, প্রথমে পরমাত্মা, তারপরে তাঁর শক্তি প্রভৃতি। প্রকৃতির কার্য মহত্তত্ত্ব, মহত্তত্ত্বের কার্য অহংকার, অহংকারের কার্য পঞ্চমহাভূত, পঞ্চমহাভূতের কার্য মন এবং 10 ইন্দ্রিয়, আর 10 ইন্দ্রিয়ের কার্য 5টি বিষয়। এই সমস্তই প্রকৃতির কার্য। পরমাত্মা প্রকৃতি এবং তার কার্যের অতীত, তা সগুণী হোক বা নির্গুণ,
সাকার হোক বা নিরাকার, সর্বদাই সেটি প্রকৃতির অতীতই থাকে। তিনি অবতার রূপে এলেও প্রকৃতির অতীত হয়ে থাকেন। অবতারের সময় তিনি প্রকৃতিকে নিজ বশে রেখে প্রকটিত হয়ে থাকেন। যারা গুণাদিতে লিপ্ত, আবদ্ধ বলে মনে করে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়, তারাও যখন পরমাত্মাকে লাভ করে গুণাতীত বা গুণরহিত হয়ে ওঠে, তাহলে পরমাত্মা কীরূপে গুণাদিতে বদ্ধ হবেন? তিনি সর্বদাই গুণাতীত, গুণরহিত। অতএব পরমাত্মা প্রকৃত ইন্দ্রিয়াবর্জিত, অর্থাৎ জাগতিক জীবের ন্যায় হাত, পা, চক্ষু, মস্তক, কান ইত্যাদি ইন্দ্রিয়যুক্ত নয়। কিন্তু এইসব ইন্দ্রিয় না থাকলেও সেইগুলির বিষয় গ্রহণে বা আস্বাদনে সম্পূর্ণভাবে সক্ষম। যেমন কর্ণরহিত হওয়া সত্ত্বেও তিনি ভক্তের আহ্বান শুনতে পান, ত্বকরহিত হলেও ভক্তকে আলিঙ্গন করেন, নেত্ররহিত হলেও প্রাণীগণকে সবসময় দেখেন, জিহ্বারহিত হয়েও ভক্ত প্রদত্ত ভোগ আস্বাদন করেন প্রভৃতি। এইভাবে জ্ঞানেন্দ্রিয় রহিত হয়েও পরমাত্মা শব্দ, স্পর্শ, বিষয় আদি গ্রহণ করেন। তেমনি বাক্যরহিত হলেও তিনি তার প্রিয় ভক্তদের সঙ্গে কথোপকথন করেন। পদরহিত হলেও ভক্তের আহ্বানে শীঘ্র হাজির হন। হস্তরহিত হলেও ভক্ত প্রদত্ত উপহারাদি গ্রহণ করেন। সেইরূপ কর্মেন্দ্রিয় বর্জিত হলেও পরমাত্মা কর্মেন্দ্রিয় সমস্ত কর্ম সুসম্পন্ন করেন। এইভাবে ইন্দ্রিয়াদি রহিত হলেও ভগবান ইন্দ্রিয়াদির বিষয়গুলি প্রকাশিত করেন। অসক্তং সর্বভৃচ্চৈব, সকল প্রাণীতেই ভগবানের আপনত্ব, প্রেম থাকে, কিন্তু কারও প্রতি তার আসক্তি নেই। আসক্তি না থাকাতেই তিনি ব্রহ্মা থেকে পিঁপড়ে পর্যন্ত সমস্ত প্রাণীর পালন পোষণ করে থাকেন। মাতা পিতা যেমন তাঁদের সন্তানদের পালন পোষণ করেন, তার থেকে কয়েক গুণ অধিক করে ভগবান প্রাণীদের পালন পোষণ করেন। কোনো প্রাণী কোথায় অবস্থান করছে এবং কার কখন কিসের প্রয়োজন, এটি সম্পূর্ণভাবে জানেন বলেই ভগবান সেই বস্তু প্রয়োজন অনুসারে যথোচিতভাবে পাইয়ে দেন। প্রাণীরা যেখানেই থাকুন, পৃথিবীতে হোক বা সমুদ্রে, আকাশেই থাকুন বা স্বর্গে, অথবা ত্রিভুবনের যেখানেই অতি বৃহৎ বা অতি ক্ষুদ্র কোনো প্রাণী অবস্থান করুক না কেন, ভগবান সেখানেই তাদের পালন ও পোষণ করে থাকেন। প্রাণীমাত্রেরই সুহৃদ হয় ভগবান অনুকূল প্রতিকূল পরিস্থিতি ভোগ করিয়ে পাপ পুণ্য নাশ করে প্রাণীদের শুদ্ধ ও পবিত্র করে তোলেন। নির্গুণং গুণভোক্তৃ চ, পরমাত্মা সকল গুণরহিত হয়েও সর্বগুণ ভোক্তা। তাৎপর্য হল যে মাতা পিতা যেমন বালকের ক্রিয়া দেখামাত্র প্রসন্ন হয়ে ওঠেন, তেমনি পরমাত্মাও ভক্তদের দ্বারা সম্পাদিত কর্ম সকল দেখে প্রসন্ন হন। অর্থাৎ ভক্তরা যেসব ক্রিয়া করেন ভগবান তার ভোক্তা হন। শ্লোক নম্বর 15। বহিরন্তশ্চ ভূতানাম চরং চরমেব চ শুচ্ছত্মাতং তদবিজ্ঞেয়ং দুরস্থং চান্তিকে চ তৎ। এই পরমাত্মা সকল প্রাণীর অন্তর এবং বাইরে পরিপূর্ণ চর অচর প্রাণীর রূপেও তিনি, অতি দূরেও তিনি, আবার অতি নিকটেও তিনি, অতি সূক্ষ্মাত্মাবশ্যত তিনি অবিজ্ঞ, জানার বিষয় নয়। ব্যাখ্যা: বহিরন্তশ্চ ভূতানাম চরং চরমেব চ, বরফ দ্বারা নির্মিত কলসের সমুদ্রে নিক্ষেপ করলে যেমন তার বাইরেও জল, ভেতরেও জল এবং কলসটি নিজেও জল, তেমনি সমস্ত চর অচর প্রাণীদের বাইরেও পরমাত্মা, অন্তরেও পরমাত্মা এবং প্রাণী নিজেও পরমাত্মা স্বরূপ। অর্থাৎ কলসে যেমন জল ব্যতীত অন্য কিছুই নেই, সকলই জল, তেমনি জগতে পরমাত্মা ব্যতীত অন্য কোনো তত্ত্ব নেই, সবই পরমাত্মা। এই কথাই ভগবান মাহাত্ম্যদের দৃষ্টিতে বাসুদেব সর্বম এবং তাঁর দৃষ্টিতে সদসচ্চাহম বলে জানিয়েছেন। দূরস্থং চান্তিকে চ তৎ, কোনো বস্তু দূর বা নিকট তিন ভাগে বলা হয়: দেশকৃত, কালকৃত এবং বস্তুকৃত। তিন ভাবেই ভগবান দূরে থেকেও আরও দূরে, আবার কাছে থেকেও আরও কাছে। যেমন অতি দূরেও পরমাত্মা বিরাজমান এবং অত্যন্ত কাছেও তিনি অবস্থিত। অনেক আগেও পরমাত্মা ছিলেন, বহু যুগ পরেও তিনি থাকবেন, এখন তিনিই বিদ্যমান। সকল বস্তুর আগেও পরমাত্মা ছিলেন, এইগুলির শেষেও তিনি থাকবেন এবং এই বস্তুগুলিতে তিনি বস্তুর রূপে অবস্থিত। উৎপত্তি ও বিনাশশীল বস্তু সংগ্রহ ও সুখভোগে ইচ্ছুক ব্যক্তিদের কাছে পরমাত্মা স্বরূপত্ব নিকটস্থ হলেও দূরে অবস্থিত। কিন্তু যে ব্যক্তি কেবল পরমাত্মারই অভিমুখী, তার কাছে পরমাত্মা অত্যন্ত নিকটে অবস্থিত।
তাই সাধককে জাগতিক ভোগ ও সংগ্রহের ইচ্ছা পরিত্যাগ করে শুধুমাত্র পরমাত্মা প্রাপ্তির আকাঙ্ক্ষা জাগ্রত করতে হয়। পরমাত্মাকে লাভ করার তীব্র আকাঙ্ক্ষা হলেই পরমাত্মার প্রাপ্তি ঘটে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে নিত্য যোগ অনুভূত হয়। সুচ্ছত্তাৎ তৎ বিজ্ঞাম, এই পরমাত্মা অতি সূক্ষ্ম বলে ইন্দ্রিয় এবং অন্তঃকরণের বিষয় নয়, অর্থাৎ তাকে ধরা যায় না। তাহলে প্রশ্ন উঠতে পারে যে যখন জানা যায় না তখন কি তার অভাব আছে? না, তার অভাব নেই। যেমন পরমাণুরূপ জল অতি সূক্ষ্ম হওয়ায় চোখে ধরা পড়ে না, কিন্তু দেখা না গেলেও সেটির অভাব থাকে না। সেই জল পরমাণুরূপে আকাশে থাকে, স্থূল হয়ে জলবিন্দু বরফ রূপে দেখা যায়। তেমনি পরমাত্মা অত্যন্ত সূক্ষ্ম হয় ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদির সাহায্যে জ্ঞাত হন না, কারণ পরমাত্মা এইগুলির ঊর্ধ্বে, এইগুলি অতীত। জীব সকল অজ্ঞতার জন্যই পরমাত্মাকে জানতে পারে না। যেমন কোথাও যদি শ্রীমদ্ ভাগবত গীতা শব্দটি লেখা থাকে, তবে যে লেখাপড়া জানে না সে কেবল সেটিকে কালির আঁচড় দেখবে, আর যে লেখাপড়া জানে তার কাছে শ্রীমদ্ ভাগবত গীতা দৃষ্ট হবে। যে সংস্কৃত জানে সেই শব্দটি কোন ধাতুতে গঠিত, এর অর্থ কী, এইসব দেখতে পাবে। গীতা মননকারী গীতার গভীর ভাব দর্শন করতে থাকে। এইরূপ যে সকল লোকের পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারা পরমাত্মা দর্শন পায় না, তার সম্বন্ধে জানতে পারে না। কিন্তু যার পরমাত্মা তত্ত্বের জ্ঞান হয়েছে তিনি সবই পরমাত্মা রূপে দেখেন। এই পরমাত্মাকে জ্ঞেয়ও বলা হয়েছে এবং অবিজ্ঞেয়ও বলা হয়েছে। এর তাৎপর্য হল যে এটি স্বয়ং এর সাহায্যে জানা সম্ভব, তাই এটি জ্ঞেয়, এবং এটি ইন্দ্রিয়, মন, বুদ্ধির সাহায্যে জানা সম্ভব, তাই এটি অবিজ্ঞেয়। সর্বত্র পরিপূর্ণ পরমাত্মাকে জানতে গেলে সাধকের মেনে নিতে হয় যে পরমাত্মা সর্বত্র পরিপূর্ণরূপে বিরাজমান। এই রকম মেনে নেওয়াও জানার মতোই। যেমন বোধ হলে হলো, জ্ঞানকে জানাকে কেউ দূর করতে পারে না, তেমনি পরমাত্মা সর্বত্র পরিপূর্ণ হয়ে আছেন এই মান্যতা মেনে নেওয়াকে কেউ দূর করতে পারে না। যখন সংসারের মান্যতাগুলিকেও আমি ব্রাহ্মণ, আমি সাধু ইত্যাদি যা অবাস্তবিক কেউ দূর করতে পারে না, তখন পারমার্থিক মান্যতাগুলিকে যা প্রকৃত কে দূর করতে পারবে? তাৎপর্য হল এই যে দৃঢ়তা সহকারে মেনে নেওয়াও এক প্রকার সাধনা। জানার মতো মেনে নেওয়ারও অনেক মহিমা। পরমাত্মা সর্বত্র পরিপূর্ণরূপে বিরাজিত। এটি দৃঢ়তার সঙ্গে মেনে নিলে এটি আর মেনে নেওয়া স্তরে থাকে না, বরং ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত যে অতি সূক্ষ্ম পরমাত্মা তত্ত্ব তা অনুভূত হয়। এই হলো 13 নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার 13, 14, 15। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগে ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।